ফাটল ধরেছে বিএনপি ও জামাতের মধ্যকার সম্পর্কের। কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে আগামী নির্বাচনে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে না জামায়াতে ইসলামী। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর মাথা ঝাড়া দিয়ে উঠেছে বিএনপি। ইতোমধ্যে তারা দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা দখলদারিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই নৈরাজ্যের প্রতিবাদে আওয়াজ তুললেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে দেশবাসী পড়ুক, এটা আমরা চাই। যারাই উপকর্ম করেছে তাদেরকে আপনারাও সবাই চিনেন। আমরা একটা শান্তিপূর্ণ দেশ ছিল। আমরা আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা লাঠি হাতে প্রত্যেকটা মন্দিরের সামনে বসে থাকো এবং মন্দিরের চতুর্দিকে পাহারা বসে। কোনো দুষ্কৃতিকারী যদি কোনো কিছু করতে আসে তাহলে তোমাদের শরীর এবং জীবনের উপর দিয়ে তাকে করতে হবে। তোমরা চ্যালেঞ্জ করবা এবং কাউকে সুযোগ দিবা। সারা বাংলাদেশে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে কোনো মন্দির ভাঙচুর হয়েছে বা লঙ্ঘন হয়েছে, কিন্তু পারিবারিক কিছু উপাসনালয় আছে বিভিন্ন জায়গায়, যেখানে একটা দেশ জাতি যখন থাকে, রাজনীতি যখন থাকে, তখন মানুষের রাজনীতি বা দল চয়েস করার তার স্বাধীনতা। আওয়ামী লীগ সব ধর্মের মানুষ সমর্থন করতে করে, বাস্তবতা এটা। বিএনপি করে, আমাদের দলেও কম বেশি সবাই করে, কম হোক বেশি হোক। সেই অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী বা নেতা, এরা অনেক সময় তারা তাদের রাজনীতির পরিচয়ে যখন ক্ষমতায় থাকেন তখন সীমালঙ্ঘন করে। এটা যেই যখন জানে সীমালঙ্ঘন আমাদের দেশে হয়, এটা বাস্তবতা। এই সীমালঙ্ঘনকারীরা অনেক সময় মানুষকে কষ্ট দেয়, মানুষের অধিকার হরণ করে, কেড়ে নেয়। এর ভিত্তিতে যদি কোনো মানুষ ক্ষুব্ধ হয়ে তার উপর কিছু করে, এটাকে ধর্মীয় রং দেওয়ার কোনো সুযোগ নেই। স্রেফ একজন নিরীহ মানুষ, সে কোনো সাথেও নাই পাছেও নাই, তার জীবন সম্পদ এবং ইজ্জতের উপর হাত দেওয়ার কোনো প্রশ্নই উঠে। অবশ্যই কেউ যদি রাজনীতির অপচর্চা করে, কোনো অপরাধ করে, তার ক্ষেত্রেও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। সেখানেও দায়িত্বশীল নাগরিকের পরিচয় দেওয়া দরকার। কিন্তু সকল সমাজেই কিছু বিশৃঙ্খলা আমাদের থাকে, তারা শৃঙ্খলা মানে না বলেই তো কোর্ট, আদালত এবং জেল। এদেরকে আইনের আওতায় আনতে হয়, সময় নিয়ে। এবারকার এই পরিবর্তনের সাথে সাথে 4-5টা দিন আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিছু অস্থিরতা, এই ধরনের কিছু অপকর্ম হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বারবার খুব শক্ত সতর্কবাণী উচ্চারণ করেছি এবং আমাদের কর্মীদেরকে বলেছি, নিজে তো করার কোনো প্রশ্নই উঠে না। তোমাদের সামনে যদি কোনো দুষ্কৃতিকারী করে, তাহলে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে তা প্রতিরোধ করে, এবং যারা করে তাদেরকে আমরা চিনি। প্রদীপ কুমার, বিডি পলিটিক্যাল আপডেটস, ঢাকা।